হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 2-এর এই অপেক্ষা হজ শেষে ফেরা প্রিয়জনদের অভ্যর্থনা জানাতে, অতঃপর ফেরা, এমন আলিঙ্গনের কিছু কিছু অপেক্ষা সত্যি আনন্দের। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো ফিরছেন হাজিরা। তাদের চোখে মুখে আল্লাহর ঘর তাওয়াফের অনুভূতি জলজল করছে। সুস্থভাবে দেশে ফিরতে পেরে খুশি তারা। জানালেন দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার জন্য। আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পাইছি না। হজ আল্লাহ দিলে খুব সুন্দরভাবে হয়েছে। কাজবাজ আল্লাহ ভালোই করেছে, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি, সেবা যত্ন কোনো অসুবিধা নেই। ওনাদের সেবা যত্ন খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবার হজের সুবিধায় মোবাইল অ্যাপ, ক্রেডিট কার্ড, ফোন রোমিং সহ বেশ কিছু সেবা চালু করেছে সরকার। এজেন্সিগুলোকেও রাখা হয়েছে নজরদারিতে। এসবের সুফল পেয়েছেন হাজিরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষের কথাও বললেন তারা। বাংলাদেশ সরকার উদ্যোগ খুব ভালো ছিল, তাদের উদ্যোগ এবার খুব মেনটেন ব্যবস্থা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি হাজিরা সবাই খুশি। হাজিদের কোনো বিড়ম্বনা, কোনো ঝামেলা, গাড়ির বিড়ম্বনা, সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে সৌদি সরকার আমাদের একটা সুন্দর হজ উপহার দিচ্ছে এবং আমরা সকল হাজি হ্যাপি। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়েছি, আবার প্রথম ফ্লাইটে আমরা চলে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। তবে কেউ কেউ বিমানবন্দরে ট্রলি সংকটের কথাও জানান। অভিযোগ করেন জেদ্দা বিমানবন্দরে কর্মরত বাংলাদেশিদের আচরণ নিয়েও। সৌদির ব্যবস্থাপনা ইনশাআল্লাহ হজ করতে খুবই সুবিধা হয়েছে, খুবই ভালো ছিল। সবচেয়ে বিড়ম্বনা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে। বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের ট্রলির জন্য সিরিয়াল দিতে হয়। হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে শাহজালাল বিমানবন্দরের ফলো মি প্ল্যাকার্ড সহ গাইড, ডেডিকেটেড কাউন্টার, লাগেজ বেল্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। সম্মানিত হজযাত্রীদের আনার পরে অ্যাকচুয়ালি তাদেরকে তো রিসিভ করা হচ্ছে, তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইমিগ্রেশনে তাদের জন্য নির্দিষ্ট কাউন্টার রাখা হচ্ছে। 2 থেকে 3টি কাউন্টার নির্ধারিত করে রাখছেন আমাদের ইমিগ্রেশন পুলিশের সদস্যরা এবং তারা এখানে যথেষ্ট সহায়তা করছেন হজযাত্রীদের যত নির্বিঘ্নে ইমিগ্রেশন সম্পন্ন করা যায়। এরপর তাদেরকে আবার গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লাগেজ বেল্টের দিকে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ সম্পন্ন করেছেন 87,000 যাত্রী। মারা গেছেন 22 জন। 10 জুন শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। নাইম আবির, এখন ঢাকা।